এখন ভাগবত পুরাণের যিনি পরীক্ষিত মহারাজ আর মহাভারত, এই দুটো নিয়েই আজীবন মানে আমার তো কেটেছে। পরীক্ষিত নিয়ে নয়, মানে মহাভারত আর ভাগবত পুরাণ। ফলত এই দুয়ের যে পজিশন, কে কিভাবে রাখছেন পরীক্ষিত মহারাজকে, সুখদেব সম্পূর্ণ মহাভারতের মধ্যে সুখদেবের কোনো ট্রেস পাওয়া যাবে না যে তিনি ভগবত কথা বলছেন, কৃষ্ণের কথা বলছেন, পাওয়া যাবে না। অথচ ভাগবত পুরাণে সুখদেব ভাগবত পুরাণের বক্তা, স্টোরি টেলার, যিনি কথক ঠাকুর। সু তো বলবেন, কিন্তু সুখের কথা বলবেন, এইটা হচ্ছে ব্যাপার। এখন এই সুখের মুখে ভাগবত কথা শুনবেন পরীক্ষিত। দুয়ের একটা ড্রামেটিক্যাল চেঞ্জ আছে, এবং সেটা বোধহয় যুগ পরিবর্তনের একটা জায়গা। আমি বিশ্বাস করি যে মহাভারত যখন লেখা হয়েছে সেই সময় ঠিক বৈদিক যাগযজ্ঞের কাল। আমি একটু লৌকিক কথায় আসছি, আমরা অলৌকিক তো বলতেই পারবো, সে নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু লৌকিক জায়গাটাও সঙ্গে সঙ্গে মিলিয়ে নিতে হয়, তা না হলে বিচারটা যুক্তিহীন হয়ে যায়। মহাভারতের যে কাল, সেটা রামায়ণের যে কাল, সেটা ওই বৈদিক যাগযজ্ঞ, তারপর উপনিষদ, তারপরেই মহাভারত। ফলত বৈদিক যাগযজ্ঞের ইনফ্লুয়েন্স এবং উপনিষদের ইনফ্লুয়েন্স তার মধ্যে ভয়ঙ্কর রকমের আছে। যদিও ওই যে ঔপনিষদিক অদ্বৈতবাদ, যেটা শ্রীধর স্বামী ভাগবত পুরাণের মধ্যে টিকা করবার সময় যখন বলা হচ্ছে যে বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বম যজ্ঞানম অদ্বয়ম, অদ্বয় জ্ঞান তত্ত্ব কি কি রূপে প্রকাশ পায়, কি কি স্বরূপে প্রকাশ পায়। ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতি, এই জায়গাতে দাঁড়িয়ে ব্রহ্মেতি এই জায়গায় টিকাকার শ্রীধর স্বামী খুব ডিগনিফাইড টিকাকার, কাউকে কোনোদিন কখনো নিন্দা করেন না। অন্যের মতের সঙ্গে নিজের মত না মিললে পরে নিজের মতটা বলেন, কিন্তু পরমতের নিন্দা করেন না। সেই শ্রীধর স্বামী বলছেন ঔপনিষদই অথবা ঔপনিষদিকই ব্রহ্মেতি, অর্থাৎ পরতত্ত্ব বলতে, পরম তত্ত্ব বলতে ঔপনিষদিকরা ব্রহ্ম বোঝেন। হৈরণ্যগর্ভৈর পরমাত্মেতি, যারা সাংখ্য দর্শন নিয়ে ভাবনা চিন্তা করছেন, হিরণ্যগর্ভ ব্রহ্মা হচ্ছেন সাংখ্য দর্শনের প্রকৃতি এবং পুরুষের চৈতন্য পাতে প্রকৃতির থেকে যে প্রথম সৃষ্ট, ফার্স্ট এভলিউট, সেটা ব্রহ্মা, হিরণ্যগর্ভ। এই যে হিরণ্যগর্ভ, এই পরমাত্মার বিষয় তাদের, যেটা ভগবদ গীতায় ভগবান যখন বলবেন, অর্জুন প্রশ্ন করবেন কিং তৎ ব্রহ্ম কিম অধ্যাত্ম, এই যে অধ্যাত্ম ব্যাপারটা কিন্তু ওই আমাদের অন্তর্নিহিত যে জীব, যিনি সাক্ষী চেতা কেবল নির্গুণশ্চ, তিনি শুধু দেখেন চৈতন্য স্বরূপ, কিন্তু নির্গুণ। নির্গুণ মানেই আমার যে দেহাবেশ হচ্ছে, এই যে আমি, দেহটা আমি ভাবা, তার সঙ্গে তার সম্পর্ক নেই, কিন্তু সেটাও দেখছেন যে এই লোকটা নিজেকে আমি ভাবতে আরম্ভ করেছে, আসলে আমি তো বসে আছি ভেতরে। এই যে পরমাত্মার বোধ, সেইটা হচ্ছে সাংখ্য দর্শনের ব্যাপার। সেই জায়গাটা হৈরণ্যগর্ভই। আর ভক্তৈর ভগবান ইতি, আর ভক্তরা বলছেন তাকে ভগবান, একেবারে সাকার স্বরূপ। তো লক্ষ্য করে দেখুন যে বৈদিক যে ভাবনা, সেখানে তো দেবতার অনেক মনিস্টিক ভাবনা নেই সেখানে। সেই জায়গায় দাঁড়িয়ে একটা পলিথিস্টিক ভাবনা, সেখান থেকে দাঁড়িয়ে উপনিষদ, এই সব
তত্ত্ব কিন্তু মহাভারতের মধ্যে ভাবনা করা আছে, কিন্তু ড্রামেট্রিক্যালি অপোজিট একেবারে দ্বৈতবাদের যে ভাবনা শুরু হচ্ছে, সেটা অদ্বৈতবাদের ব্রহ্মকে ভেতরে রেখে তার সাকার রূপ নির্ণয় করা। এই তো ব্যাপার। কেন হচ্ছে এটা? মানুষের সুবিধে, অর্থাৎ কিনা কলিকালের সুবিধে। বুঝতে পেরেছেন? কলিকালে কি আমাদের পক্ষে সম্ভব হবে যে সেই যে ভগবান যাকে ব্রহ্ম বলছি, এই যোগীভীর ধ্যানগম্যম, তাই না, সেই যোগীদের যে ধ্যানগম্য, তাকে আমাদের পক্ষে মেডিটেট করা সম্ভব হবে? এখনো পর্যন্ত লোকে মালা জপতে জপতে বৌমা কি করছে তা দেখে, তাই না? এখনো কাজে এই অবস্থায় এত চঞ্চলের জায়গায়, চাঞ্চল্যের জায়গায়, যেখানে পৃথিবীর সব দিকে নজর রয়েছে, তার মধ্যে একাংশ ভগবানকে দেব, এই জায়গায় এটা কলির সুবিধে। সুবিধে এটা, যার জন্যে এই ভাগবত পুরাণের এই সুবিধেটার বার্তাটাই কিন্তু দেওয়া, যেখানে সুখদেবের মতো ব্রহ্মবিদ তাকে কিন্তু একটা জায়গায় এসে দাঁড়াতে হচ্ছে। সেটা কি ভাগবত পুরাণে আছে, সেটা অন্যত্র আছে, যে যারা মুনি ঋষি, যারা নির্গ্রন্থ, অর্থাৎ কিনা শঙ্করাচার্যের মতে তিনি যে টিকাটা লিখেছেন তাও শেষ পর্যন্ত বিসর্জন দিতে পারেন, কারণ সেটারও মূল্য নেই, সবই তো মিথ্যা, তাই না? তাহলে যে নির্গ্রন্থাও পরুক্রমে, যারা নির্গ্রন্থ অর্থাৎ অদ্বৈতবাদী পুরোপুরি, কুর্বন্ত হইতে কিং ভক্তিং ইত্থম্ভূত গুণ হরি। হরি কৃষ্ণ তিনি এমনই তার রূপ গুণ লীলার ভাবনা, যে সেখানে মুনিরা পর্যন্ত ব্রহ্মতত্ত্বের ভাবনা ছেড়ে এটাতে আসক্ত হন। ঠিক সেই জায়গায় কিন্তু কলির প্রয়োজন। এখন আমি কলি নিয়ে বৃথা সময় কাটাইনি, আপনাদের বোঝাতে চেয়েছি। এখন একটা প্রসঙ্গ আসে, আমার মতে নয়, অন্য মতে কিংবা বেশিরভাগের মতে, যে কৃষ্ণ যখন এই ধরাধাম থেকে চলে গেলেন তখন কলি প্রবেশ করল, এবং তার প্রমাণ আমি দেখিয়েছি, যে পরীক্ষিত মহারাজের সঙ্গে কলির এনকাউন্টার হচ্ছে, এবং কলিকে 4টে জায়গা দিলেন। হ্যাঁ, এই মদ, জুয়া, তারপরে টাকা পয়সা ইত্যাদি এইসব জায়গায় তার স্থান দিলেন। কেন দিলেন? তিনি ততদিনে বুঝে গেছেন যে না দিলে কোনো উপায় নেই। ঠিক যেরকম জেনারেশন গ্যাপে একজন পিতা কিংবা বৃদ্ধ পিতা মাতা যেমন বুঝতে পারেন যে এখন আর এদের ব্যাপারে পুত্রকন্যারা যেভাবে ডিসিশন নিচ্ছেন সে ব্যাপারে নাক গলানো উচিত নয়, তারা যেভাবে করছে করুক, সেরকম আমি বলবো একটা যুগের গ্যাপ তৈরি হচ্ছে, যেখানে দাপর থেকে কলি যদি আসে তাহলে সেক্ষেত্রে পরীক্ষিত মহারাজ মেনে নিচ্ছেন যে ওকে ঠিক আছে, টাকা পয়সা জায়গায় থেকে বেশি ঝামেলা করো না, আমি এখনো আছি। হ্যাঁ, তা তিনি ধর্মকেও রক্ষা করলেন, ষণ্ডরূপী যে ধর্ম, বৃষহি ভগবান ধর্ম বলেছি আগের দিন, এবং গৌরূপা যিনি পৃথিবী তাকেও রক্ষা করলেন। ঠিক আছে, ভালো, রক্ষিত হল, ধর্মও রক্ষিত ধর্ম হলো। কিন্তু ধর্মের একটা, এটা ওদের দেশের লোকেরা খুব ভালো ভালো শব্দ বলে, কালচারাল প্রসেসিং। এই হচ্ছে ব্যাপার, যে আমাদের একটা কালচারাল প্রসেসিং তৈরি হলো, যেখানে কিন্তু আমরা অনেক কিছু মেনে নিতে শিখলাম, অথচ আমাদের তালে পরম তত্ত্বের ভাবনা যোগীরা যে ধ্যান করে পেতেন সেগুলো তাকে কি করে পাবো?
তারও একটা উপায় তৈরি হলো। এই হচ্ছে ঘটনা, যার জন্য কলির কথা অত বিশদে বলেছি। কিন্তু পরীক্ষিত মহারাজ যেটা ভাবলেন, যে আমি আগের দিনে যেটা বলেছি, যে মতটার সঙ্গে আমি একমত নই, যে কৃষ্ণ গেলেন আর কলি প্রবেশ করলো, এভাবে হয় না। যে কোনো জিনিসের একটা ওভারল্যাপিং জায়গা থাকে, অর্থাৎ একেবারে আসলো আর সঙ্গে সঙ্গে এইখানে দাপরে শেষ, এইখানে আরম্ভ হলো, এরম কালের ক্ষেত্রে হয় না। কেননা আমরা তো বলেইছি না, সেই একটা বিখ্যাত উক্তি বলেছিলাম যে কালো ন জাত বয়মেব জাতা। কাল যে তিনি স্থির আছেন, আমরাই চলতে থাকি, আমরাই বুড়িয়ে যাই। এবং সেটা প্রমাণ দিয়েছিলাম। স্বয়ং ব্যাস তার মাকে বলেছিলেন যে আর নয় মা, তুমি এবার চলো, শ্বাস পাপিষ্ঠ দিবসাৎ পৃথিবী গত যৌবনা। পৃথিবী আমাদের কাছে, পৃথিবীর তো যৌবন যায় না, যা আমার যারা পরবর্তী জেনারেশন তাদের কাছে পৃথিবী যৌবনা, কিন্তু আমার কাছে চলে গেছে, মানে ইনফ্যাক্ট আমি বুড়িয়ে গেছি। যেটা জাভেদ আখতার বলেছিলেন না, যে হাম সব গুজরতে হ্যাঁ, আর আমি যাকে ভাবছি যে গুজর যাতা হয় ও থামা হুয়া হয়, সে হচ্ছে কাল, সে থেমেই আছে। আমরা চলতি রেলগাড়িতে দেখছি যে জমে আছে, সব কিছু স্থির হয়ে আছে যেন। হ্যাঁ, এই যে ব্যাপারটা, কাল সেই রকম থেমেই আছে, কিন্তু আসলে আমরা চলছি, আমরা চলতে চলতে পুড়িয়ে যাচ্ছি। এই যে জায়গাটা বুঝতে হবে। সেখানে একজন রাজা, তিনি পরীক্ষিত রাজা হয়েছেন, তিনি ভাবলেন যে ঠিক আছে, আমি শাসন করে দিয়েছি, সব ঠিকঠাক আছে। আমরা মনে করি কলির প্রভাব কিন্তু চলছে, তখনও চলছে। কেন? সেইটা মহাভারত দেখিয়েছে, কিন্তু ভাগবত পুরাণ সে রাস্তায় যায়নি। কারণ এটা ভাগবত পুরাণ নিয়েই যারা বলেন তারা বলবেন, কিন্তু আমার যেহেতু ওই আর কি বলবো, সামান্য কথাবার্তা গুরুমুখে শুনেছি, কিংবা কিছু বিদ্যা লাভ হয়েছে তাদের কৃপাতে, ফলত একটু ইন্টারটেক্সচুয়ালিটি, অন্যান্য টেক্সটে কি আছে সেটা একটু বুঝে নেওয়ার দরকার আছে, এবং তার কারণও আছে। দেখুন, পরীক্ষিত মহারাজ এটা ভাগবত পুরাণ বলছেন না, মহাভারত বলছেন। যথা পাণ্ডুর মহাবাহু, যেরকম পাণ্ডু তার প্রপিতামহ যেরকমটা ছিলেন, ধনুর্বাণ নিয়ে ঘুরে বেড়াতেন, ধনুর্ধর বড় যুধি, যুদ্ধক্ষেত্রে তিনি বড় ধনুর্ধর। বভূব মৃগয়াশীল পুরাস্য প্রপিতামহ, এই যে কথাটা ভাগবত পুরাণ এটা বলেনি। বলছেন যে পাণ্ডু যেরকম মৃগয়াশীল ছিলেন, পরীক্ষিত মহারাজও সেই রকম মৃগয়াশীল হয়ে পড়লেন। আর এইসব অ্যানসেন্ট টেক্সট, এত কবিরা বুদ্ধিমান, এত পণ্ডিত, এবং এত সাজেশনে কথা বলেন যে সেটা বলবার নয়। সাজেশনটা কোথায়? দেখুন, যখন একজন রাজা মৃগয়া করছেন, তার সঙ্গে কোনো খারাপ কথা বলছেন না। হ্যাঁ, মৃগয়া করছেন, মৃগয়াটা বড্ড ভালোবাসেন। হ্যাঁ, কিন্তু অন্যান্য জায়গায় মৃগয়া সম্বন্ধে গালাগাল দিয়ে রেখেছেন, যে মৃগয়া যারা করছে তারা কতটা খারাপ। তাহলে আমাকে তো মেলাতেই হবে, তাই না? যে মৃগয়া জিনিসটা ভালো নয়। মৃগয়া জিনিসটা মনু থেকে মহাভারত, এটা সকলে বলবেন যে মৃগয়া ভালো না। 10টা কামজ বসন আছে। বসন মানে তো আপনারা বোঝেন যে বিলাস বসন। বসন মানে এমন, সেটা হচ্ছে বিপদ। বসন মানে এমন কিছু যা আমাদের জীবন যাত্রাকে ব্যাহত করে, এইটা হচ্ছে বসন। হ্যাঁ, সেখানে বলছেন মৃগয়াক্ষ দ্রিবা স্বপ্ন। মনু মহারাজ বলছেন মৃগয়াক্ষ দ্রিবা স্বপ্ন পরিবাদ স্ত্রীয় মদ। এই যে মৃগয়া, অক্ষ অর্থাৎ দ্যুত ক্রীড়া, পাশা খেলা, জুয়া খেলা। দিবা স্বপ্ন মানে দিনে ঘুমোনো। এই যখন ব্রহ্মচারী একজন হয়, তাকে প্রথম যখন গুরুদেব আশীর্বাদ করছেন, তাকে ব্রহ্মচর্য পালন করতেন বলছেন, তখন প্রথমেই উপদেশটা হচ্ছে মা দিবা সাপসি,
দিনের বেলায় ঘুমোবে না যেন। হ্যাঁ, তাহলে এইটা দিবা স্বপ্ন না করছেন। পরিবাদ, পরচর্চা, যেটা আমরা ভীষণ পছন্দ করি। এখন তো একটা সাংঘাতিক জায়গা হয়েছে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, যাতে পরচর্চার মুখ খুলে গেছে একবারে। যা আগে মানুষ করতে পারতো না, পুরো একেবারে যেরকম পারি বলে দিচ্ছি, কোনো সমস্যা নাই, যা ইচ্ছে নিন্দে করছি। এই পরচর্চার জন্যই কিন্তু ওরা কতটা বুঝেছে, এই যে ফেসবুক মেকার তিনি কতটা বুঝেছেন যে লোকের ভেতরে পরচর্চা করার ইচ্ছেটা কতটা থাকলে পরে এই জিনিসটা করি, যা চলবে তা বলতে পারে না। খুব সত্যি তাই। তার মানে এদেশ ওদেশ সবাই এটা করে, আমরা একা করছি না। আমরা বলতো সাহেবরা এসব করে না, সাহেবরা খুব ভালো, তা নয়, যা ইচ্ছে করে যাচ্ছে। এমনকি নিজের ইগো যে কতটা, কিছুই না, গ্রামে বসে বসে রান্না করছি, সে রান্নার থালাটা নিয়ে পোস্ট করে দিল যে এই আমি বানিয়েছে কি ছাতু ভগবান জানেই, মানে আমাদের বাঙাল ভাষায় বলে যে ফ্যান দিয়া ভাত খাইয়া গপ্প মারে দই। হ্যাঁ, সেই রকম আর কি তুলে দিল। এই যে ইগো প্রকাশ, ইগোটা ভর্তি হয়ে রয়েছে একদম সেই সব জায়গায়। আমি একদিন ফিরছি, দেখলাম একটা মেয়ে, বয়স্কা মেয়ে, সে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে। একটা মোবাইল সামনে, স্ট্যান্ড ফ্যান সব কিনে নিয়েছে, সে রাস্তাটা বেশি লোকজন চলে না, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে। আমি বললাম আমারও কি দাঁড়িয়ে যাওয়া উচিত এই এটা দর্শন করার জন্য কি? তারপরে বুঝলাম না, এটা আমার জন্য তৈরি হচ্ছে না, ওই জন্য আমি চলে এলাম। এই এত নৃত্য, অভূতপূর্ব নৃত্য করছেন তিনি, সেই অভূতপূর্ব মানে আগে যা আমি দেখিনি, এই আর কি, সেইটা পরিবেশন করছেন তিনি। কেন? আইডেন্টিটি, মানে আমি কিন্তু একজন নৃত্য পড়িয়েছি, চান্স পাইনি বটে, কিন্তু দেখ, তারপরে তার 30টা ভিউ হলো, ব্যাস শেষ, মনটা খারাপ হয়ে গেল। এখন এই যে ব্যাপারটা না, এটা পরিবাদ, যেটা খুব ছোট্ট করে বললেন বটে, কিন্তু আমাদের ভীষণ আসক্তি থাকে এতে। স্ত্রিয় বলতে হবে না, মদ্যপান, তৌর্যত্রিকং বৃথা ত্যাজ, কামজ দশক গণ। এটা কামজ দোষ, অর্থাৎ আমাদের কামনার মধ্যে রাখলেন। এটা কামনা শব্দটা খুব ভালো কথা নয় যেভাবে এখানে ব্যবহার হয়েছে। হ্যাঁ, তৌর্যত্রিক মানে নৃত্য, গীত এবং বাদ্য। বলতে পারেন এটা কেন এটা রাখলেন, এটা সরস্বতীর জিনিস। অতিরিক্ত আসক্তি, যে লোক অন্যান্য কাজ যাকে করতে হয়, সে যদি শুধু নৃত্যই করতে থাকে, সে যদি শুধু এই করতে থাকে, এবং এটা না যেটা করছেন সেটা কিন্তু যিনি নৃত্য করছেন তাকে নয়, রাজাকে বলছেন যে তুমি যদি মত্ত হও এতে, আরে বাইজি নাচ নাচবে, অমুক হবে, তমুক হবে, তা তিনি তার জমিদারি সামলাবেন কিভাবে, তার রাজত্ব সামলাবেন কিভাবে? বারবার বলছি, যিনি নৃত্য করছেন তাকে কিন্তু দোষ দিচ্ছে না, যিনি গান করছেন তাকে একবারই দোষ দিচ্ছে না, কাজে সরস্বতীর কোনো দোষ নেই। কিন্তু যিনি নৃত্য, গীত এবং বাদিত্র মানে বাদ্যতে আসক্ত হয়ে গেলেন, যে রাজা কিংবা যিনি সংসার ধর্ম চালাচ্ছেন, তার পক্ষে এটা মুশকিল জায়গা। বৃথাট্যা, বিনা কারণে ঘোরা, কারণ নেই, ঘুরছেন, কি করছেন, ঘুরে বেড়াচ্ছে। এটা তো ঠিক নয়। তুই কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করা উচিত, কারণ শাস্ত্র বলে যে প্রয়োজনম অনুদ্দেশ্য নমন্দ বিপ্রবর্তাতে, একটা প্রয়োজন ছাড়া কোনো বোকা লোকও কোনো কাজ করে না। সেখানে উনি ঘুরছেন, বৃথা ঘুরছেন, একটু ঘুরে এলাম, আরে যাই হোক, এগুলো বারণ করেছেন। কিন্তু মৃগয়া ছিল প্রথম। মৃগ ধাতুর মানে হচ্ছে খুঁজে বেড়ানো, যার থেকে মার্গিতব্যা, শেষ পর্যন্ত স্ত্রীলোকরাও সেই জাতে পড়েছেন। যাকে এই যে মৃগয়া লক্ষণীয় হবে হন্যতে গ্রন্থে মৈত্রেয়ী দেবীর, সেখানে কিন্তু শকুন্তলা পড়ানোর সময়ে এস এন দাশগুপ্ত মতো লোক পড়াচ্ছেন, যেখানে সুরেন্দ্রনাথ দাশগুপ্ত বলছেন দুষ্যন্ত রাজা শুধুমাত্র হরিণ কিংবা পশু মৃগয়া করতে আসেননি, শকুন্তলাকেও তিনি মৃগয়া করিয়া লইয়াছেন, অর্থাৎ এটাও মৃগয়া। যাই হোক, এখন
এই প্রয়োগ বারবার আছে। কুমার সম্ভবে কালিদাস ব্যবহার করেছেন ন রত্নমন্নিষ্পতে পরিজ্ঞতে হিতাৎ। হিমালয় বলছেন আমি কোথায় আমার মেয়েকে বিয়ে দেব। নারদ বলছেন দেখো রত্ন যদি কিছু হয় সেটা যদি ঘরে থাকে সেটা অন্বেষণ করে খুঁজে বেড়ায় না যে এ বাবা গো আমাকে কে নেবে, বরং রত্নকেই লোকে খুঁজতে আসবে, অতএব অপেক্ষা করো। এই যে মৃগ ধাতু, মৃগয়া খুঁজে খুঁজে বেড়াচ্ছি, এটা একটা নেশা হয়ে যায়। এই নেশাটা ভালো না। এই নেশার ফল পাণ্ডু কিন্তু ভোগ করেছেন। তিনি একটা মৃগ এবং মৃগী তারা একটা উপভোগের জায়গায় ছিল। তাহলে এই যে সেন অভিশাপ দিচ্ছেন পাণ্ডুকে, যিনি ঈদৃশেই কালে এইরকম ভাবে তার কামনা তৃপ্তির সময়ে যে তুমি তাকে হত্যা করলে, এর ফল তোমাকে ভুগতে হবে, তোমার পুত্র হবে না। এই যে ব্যাপার, এই অপরাধগুলো কিন্তু হয়ে যায়। সম্রাট জাহাঙ্গীর মৃগয়া করতেন, এই রকম পরিমাণ মৃগয়া করতেন যেটাতে বৃথা পশু হত্যা হতো। নেশা এরকম যে এত পশু হত্যা হতো যে সেটা বলবার মতো নয়। এটা অনেকেই সহ্য করতে পারেননি, যারা বলেছেন যে এই রকম ধরনের মৃগয়াশীল হওয়াটা উচিত নয়। কিন্তু লক্ষণীয় যে পরীক্ষিত মহারাজের ব্যাপারেও তাহলে কলি তো প্রবেশ করেছে, তার প্রভাব কিন্তু যদি এই পরীক্ষিত মহারাজের উপরেও পড়ছে, সেটা কিন্তু বুঝতে পারছেন না। এটা তো দেখার জিনিস। মহাভারত এটা প্রকাশ করে বলছে, ভাগবত পুরাণ এ ব্যাপারে কিছু বলেনি। কেননা ভাগবত পুরাণে পরীক্ষিত মহারাজ শেষ পর্যন্ত ভাগবত কথা শুনবেন, তাকে তৈরি করা হচ্ছে, তাকে তৈরি করা হচ্ছে। নিশ্চয়ই তৈরি করতেই পারেন, পোয়েটিক লাইসেন্স আছে, এবং কেন তাকে তৈরি করছেন সেটার প্রয়োজনও আছে, সে প্রয়োজনটা বলছি। তো এই যে মৃগয়া পছন্দ করতেন না পৌরাণিকেরা কিংবা শাস্ত্রকারেরা, সেই মৃগয়া তিনি করছেন, এবং প্রপিতামহের দৃষ্টান্তে তিনি যে মৃগয়াশীল হয়ে পড়লেন, এর ফলে একটা হরিণ তিনি দেখতে দেখতে খুঁজতে খুঁজতে একটা হরিণকে তিনি বাণবিদ্ধ করলেন, এবং হরিণটি বাণবিদ্ধ অবস্থায় এমনভাবেই দৌড়তে আরম্ভ করলো, আনত পর্বনা বলছেন, এমন একটা স্বর যার আনত, যার মূল যে সামনের জায়গাটা সেটা একটু বেঁকানো, ফলে বেঁকানো অবস্থাতে থাকায় তীরটা খুশেও পড়ছে না, কিন্তু তার যন্ত্রণা তৈরি হচ্ছে। সে দৌড়ে পালাচ্ছে, সে কিন্তু পুরোপুরি মরেনি, সে বিদ্ধ করে চলে যায়নি। এই হচ্ছে অবস্থা, সে চলছে, দৌড়চ্ছে। এই অবস্থায় পরীক্ষিত সব রথ ছেড়ে তিনিও ধনুকবাণ হাতে তার পেছন পেছন দৌড়চ্ছেন। এইরকম জায়গায় দৌড়তে দৌড়তে হরিণটা তিনি পেলেন না। পিপাসার্থ হয়ে পড়েছেন দৌড়তে দৌড়াতে, শ্রান্ত হয়ে পড়েছেন দৌড়তে দৌড়তে। সেইখানে একটা জায়গায় দেখলেন, একটা তৃণভূমির মতো একটা আরণ্যক জায়গা পেলেন, সেইখানে উপস্থিত হচ্ছেন। ডিটেইলস বর্ণনা আছে মহাভারতে, কিন্তু ভাগবতে নেই। নেই কেন তা পরে বলি। কিন্তু এই যে একটা জায়গায় উপস্থিত হলেন পরীক্ষিত মহারাজ, সেখানে দেখলেন অনেকগুলো গরু বাঁধা আছে। সে গরুগুলির বৎস, অর্থাৎ তারা দুগ্ধ পান করছে। এই অবস্থায় তাদের মুখে ফ্যান জমা হয়েছে। সেই ফ্যানগুলো যে ছিল সেগুলো পরীক্ষিত মহারাজ একটু একটু খেয়ে নিলেন। বেশ দুগ্ধপান হলো একটু, কিন্তু তার পিপাসা যাচ্ছে না। যে জলের পিপাসা আপনারা দেখবেন তাকে ক্ষীর দিলেও ভাল লাগে না, তাই না? জলের পিপাসা ইজ জলের পিপাসা, সেটা পাচ্ছেন না। সেটা আলটিমেটলি একজন দেখলেন যে প্রান্ত দেশে একজন মুনি বসে আছেন। মুনি মানে তিনি মৌনী। মুনি মানে কিন্তু মৌনী, মানে মৌন থেকেও মৌন ধারণ করেন বলেই তিনি মুনি। তাই বলে তিনি সবসময় যে মৌন ধারণ করে আছেন তা কিন্তু হতে পারে না, এবং হয় না সেটা। এটা কীরকমভাবে বোঝাবো আপনাদের, যে এরা মৌনব্রত মাঝে মাঝে ধারণ করতেন, অর্থাৎ সেইটাতে তারা স্পেশালিস্ট, এই রকম আর কি। এটা এটা বলতে গেলে আরও অনেক কথা বলতে হয়, যে কতগুলো জায়গা থাকে জানেন তো, যে নঅর্থক শব্দ প্রয়োগ করছি কিন্তু পুরোটা তা হয় না। এটা আমাদের ব্যাকরণের কথা। বৈয়াকরণ পাণিনি
তিনি যে সূত্র করেছেন তার উত্তরে আমাদের পাণিনির যারা ব্যাখ্যা করেছেন, মহাভাষ্যকার পতঞ্জলি ইত্যাদি, পতঞ্জলির মতো ওই রকম ব্যাখ্যা, মানে পাণিনির ওই রকম ব্যাখ্যা পৃথিবীতে হয় না। তিনি বলছেন যে কদাচিৎ এরকম হয় যে আমি যা বলছি সেটা আমার বিবক্ষা নয়, অর্থাৎ যা বলছি তা বলার উদ্দেশ্য নয়। বলে এটা আবার কিরকম কথা হলো, যা বলছেন তা নয়? বলে হ্যাঁ হয় এরকম। আবার কখনো কখনো এমন হয় যে যা বলতে চাই না সেটার বিবক্ষা হয়। যাই হোক, তো উদাহরণ কি দিচ্ছেন? বলছেন যে একটা নঙর্থক উদাহরণ দিচ্ছি। যেমন ধরা হচ্ছে অলৌমিকা এড়কা, এই এমন একটা ভেড়া যার গায়ে একদম লোম নেই। বলে মানে কি? ভেড়ার গায়ে লোম আছে, অল্প অল্প আছে, কিন্তু নেই। কেন? ভেড়ার তো লোম কাটা হয়, তাই না? লোম যে কাটা হয়ে গেল তখন এই গায়ে আর লোম নেই বলি তো, কিন্তু ওর লোম তো রয়েছে, তাই না? ওই লোম আর বাড়বে। অনুদরী কন্যা, এরা রসিক কম নয়, যে এমন একটা মেয়ে যার পেট ব্যাপারটাই নেই। পেট নেই মানে কি? অর্থাৎ কিনা তার উদরে মেদ নেই, তার মানে তার পেট নেই নয়। বিবক্ষাটা হচ্ছে তার, দেখুন, যা বলতে চাই না তা বলে ফেলছে। অনদরী কন্যা মানে তার মেদ নেই, এইটা বুঝতে হবে। আবার বলছেন যে আচ্ছা এমন তো হতে পারে যে একটা জিনিস দেওয়া হয়েছে সেটা তা নয়, ইউ আর মেকিং এ মাউন্টেন অফ এ মলিকিউল, হতে পারে। বলে কীরকম? বলে বলা হলো একটা ভাত দিয়েছে খেতে, হ্যাঁ বেশ বড় সড়ো, এখন আর ওই রকম লোকে খায় না, আগেকার দিনে খেত, হ্যাঁ প্রচুর পরিমাণ ভাত সাজিয়ে দিয়েছে। তখন দেবার কি দিয়েছো? সংস্কৃতে বলছেন বিন্ধেও বর্ধিতকম, এ তো বিন্দু পর্বত সাজিয়ে দিয়েছো, পাহাড়, এ তো বিড়াল ডেঙ্গোতে পারবে না। তার মানে কিন্তু এই নয় যে ওটা পাহাড়, তার মানে এই যে বাহুল্য এতটাই দিয়েছো যে আমার পক্ষে খাওয়া সম্ভব হবে না। তাহলে এই যে কথার চালাচালি, তার মানে নঅর্থকটা পুরো নঅর্থক নাও হতে পারে, আবার যেটা সদর্থক সেটা পুরো সদর্থক নাও হতে পারে। এই জায়গায় দাঁড়িয়ে এই যে ফ্যান খেলেন একটু, তাতে কিন্তু হলো না, খাওয়াটা হলো না, তৃপ্তি হলো না, পিপাসা গেল না। দেখলেন যে একজন মুনি মৌনব্রত দাঁড়িয়ে আছেন, বসে আছেন, তিনি কোনো কথা বলেন না। পরীক্ষিত তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ভাষাটা দেখুন, মহাভারত, ভো ভো ব্রাহ্মণ, মানে ভাবটাই বাংলা ভাষায় বলে আগে গো বামুন ঠাকুর, এরকম একটা ব্যাপার। মুনি একজন, তিনি মৌনব্রতী। অহং রাজা, আমি রাজা। পরীক্ষিত অভিমন্যুজ, আমি অভিমন্যুর ছেলে পরীক্ষিত। ভাগবত পুরাণে এরকম নেই, যাই হোক, কিন্তু যা আছে তা ঘটনা। এখন এই যে পরিচয় দিলেন মুনির কাছে, পিপাসার জল চাইছেন, কিন্তু তার ধ্যানরত মুনিকে জিজ্ঞাসা করা এইভাবে, এটা তার বাবাও করেননি অভিমন্যু, তার পিতামহ অর্জুনও জীবনে করেননি, এমনকি যে পাণ্ডুকে তিনি ফলো করে মৃগয়ায় গেছেন তিনিও জীবনে করেননি। তো এইরকম একটা জায়গা থেকে এইরকম একটা কথা বলছেন পরীক্ষিত মহারাজ, সেটা তার তপবন প্রবেশ করা। মুনির তপবন, এটা কতগুলো গরু বাঁধা রয়েছে, বুঝতে পারছেন? সেখানে অভিজ্ঞান শকুন্তলমে দেখুন, যেখানে দুষ্যন্ত মুনি ঢুকছেন, তিনি বুঝতে পারছেন এটা তপবন, সেখানে তিনি প্রবেশ করবেন। সারথীকে বলছেন বিনীত বেশে না প্রবেষ্টব্যানি তপবনানি নাম, আমাকে বিনীত বেশে ঢুকতে হবে, এইসব ধনুকবান নিয়ে তপবনে ঢোকা যাবে না। পরীক্ষিত ধনুকবান নিয়েই ঢুকে পড়েছেন, হ্যাঁ তপবনের মধ্যে, বুঝতে পারছেন এটা তপবন, কিন্তু তৎসত্ত্বেও সেখানে ঢুকে পড়েছেন। তাহলে তার বিনীত ভাবটা, বিনীত মানে কিন্তু আমাদের মডেস্টি বুঝবেন না, বিনীত মানে শিক্ষিত,
যার জন্য দেখবেন বিনয় মানে হচ্ছে ইন্দ্রিয় দমনের যে শিক্ষা, তাকে বলা হয় বিনয়। যার জন্য বৌদ্ধ গ্রন্থগুলো যার নাম বিনয় পিটক, ওটা কিন্তু ইন্দ্রিয় সংযমের শিক্ষার জায়গা, সেটা আরো বৃহৎ অর্থে। যার জন্য নাম বিনয় পিটক। বিনয় মানে বিনীয়তে ইন্দ্রিয়াণি, বিনীয়ন্তে ইন্দ্রিয়াণি যত্র, যেখানে ইন্দ্রিয়গুলি বিনীত হয়, কন্ট্রোলে থাকে, সেইটাকে বিনয় বলে। তিনি বিনীত বেশে ঢোকেননি, এবং মুনি তিনি যার যিনি রাজা হিসেবে ঢুকছেন, তিনি তার কাছে প্রশ্ন করার পর যখন এই কোনো কথাবার্তা বলছেন না, এবং যেটা জিজ্ঞাসা করছেন সেটা কি হিসাবে, মহাভারত বলছেন অপৃচ্ছদ ধনুর উদ্যম্য, ধনুকটাকে উঁচানো আছে, ধনুক রেখে যাবেন কোথায়, ধনুকটাকে উঁচিয়ে কথা বলছেন তিনি, যেন ইনিও আর একটা পশুর মতো আর কি, এরকম এটা ভাবতো। এত ধনুকবান উঁচিয়ে থাকা কেন? তাহলে তাকে জিজ্ঞাসা করার যে প্রশ্ন যেটা থাকে সাধারণতভাবে এই রকম প্রশ্ন হাজারবার মহাভারতের মধ্যে, ব্রাহ্মণ গ্রন্থগুলোর মধ্যে আছে, যে মনির সঙ্গে একজনের যেই দেখা হলো রাজজাতীয় মানুষের, তারা জিজ্ঞাসা করেন অপি তপোবদ্ধতে, আপনার তপস্যার কুশল তো, এই জিজ্ঞাসা করেন। তা তো নয়, এসব জিজ্ঞাসা করছেন না। তিনি জিজ্ঞাসা করলেন যে দেখুন, আমি এই শান্ত আশ্রমপদ, আমি এখানে ঢুকেছি, কিন্তু আমি পরীক্ষিত রাজা, অভিমন্যুর পুত্র, এবং আপনারা একটা কথা বলুন যে আমি একটা মৃগকে ধনুক বাণ দিয়ে মেরেছি, সে নষ্ট মানে পালিয়ে গেছে, আপনি দেখেছেন নাকি তাকে? আপনি সেটাকে দেখেছেন নাকি? উনি তো কোনো উত্তর দিলেন না, কোনো কিচ্ছু বললেন না। এবং এই অবস্থায় ভাগবত পুরাণ যেটা বলেছে যে পিপাসার্ত হয়ে তিনি মুনির কাছে জিজ্ঞাসা করলেন যে আমি একটা মৃগয়া করতে এসেছিলাম, আমি খুব শ্রান্ত, পিপাসার্ত, আমি জল চাইছি। এইটুকু অন্তত ভাগবত পুরাণ তাকে অতটা কিন্তু কি বলবো, ডেসপারেট লাগছে না। তিনি এইভাবে জিজ্ঞাসা করছেন, কিন্তু কাজের কাজ যেটা করলেন সেটা একই রকম। এটা বলার পরেও যখন উনি কোনো উত্তর দিলেন না, উনি ক্রুদ্ধ হলেন। ক্রুদ্ধ হয়ে খুব তাচ্ছিল্যভাবে সমৎক্ষিপ্ত ধনুষ্কট্যা সচৈনম সমুপৈক্ষত, একটা মরা সাপ কোথায় একটা বসেছিল, মানে পড়েছিল, সেই মরা সাপটা ধনুকের আগা দিয়ে, কেন হাত দিয়ে তোলেননি, তার মানে সেটাকে তিনি ঘৃণা করছেন। যেটাকে তিনি নিজে হাত দিয়ে তুলতে পারছেন না, আমরা যেরকম কাঠি দিয়ে কিংবা দিয়ে সরাই, হ্যাঁ, আর শোলার গায়ে আমরা হাত দিতে পছন্দ করি না, কাঠি দিয়ে এটা দিয়ে সরানোর চেষ্টা করি। তো সেই রকম তাকে ঘৃণা করছেন, কিন্তু সেই সাপটা কিন্তু মুনির গলায় তিনি জড়িয়ে দিয়ে চলে এলেন। এবং ঘটনার জন্য তার একটু খারাপ লাগলো বটে, কিন্তু খুব এই আরণ্যক পরিবেশে তার খুব যে ভয়ঙ্কর ধরনের কোনো অনুতাপ হলো তা না। আমি সেই প্রশ্নটা আবার তুলছি যে তাহলে কলি যে প্রবেশ করেছিল, পরীক্ষিত তাকে দণ্ড দিলেন যে তুমি এই জায়গায় থাকো, কিন্তু যে অহংকারের জায়গা, মদ বলতে তো মদ্যপানও বোঝায়, অহংকারও বোঝায়, সেই যে জায়গাগুলো, সেই জায়গাটা তো পরীক্ষিত নিজেই সামিল হয়ে পড়ছেন, তাই নয় কি? হ্যাঁ, এখন এই জায়গায় দাঁড়িয়ে মুনিকে যখন জিজ্ঞাসা করছেন, দেখুন আপনি আমার মৃগ দেখেছেন কি না, তিনি ধনুষ্কটিতে, অর্থাৎ ধনুর যে কোটি মানে একদম প্রান্তদেশ, সেটা দিয়ে তুলে নিয়ে একটা সাপ লাগিয়ে দিলেন, কিন্তু নস কিঞ্চিত উবাচৈনম, তিনি একটি কথাও বললেন না, শুভং বা যদি বা শুভম, যদি বা অশুভম, অর্থাৎ শুভাশুভ কোনো কথাই বললেন না। যেমন মৌন ছিলেন তেমনি থেকে গেলেন। ঋষিস্তু আসিত তথৈব, অর্থাৎ সেই রকমই থেকে গেলেন। এই যে জায়গাটার, এটা একটা অদ্ভুত ধরনের
কন্ট্রাস্ট তৈরি করলো। কিন্তু একজন ওই রকম করে দিয়ে গেলেন ধনুকূট, তার মনে একটু সামান্য ঠিক আছে পেঁচিয়ে দিয়েছে, এত জল চাইছি যদি জলের কথা বলে না, এত কিসের মৌন। হ্যাঁ, কিন্তু তার যে মনে কোনো অনুতাপ হলো না, তিনি চলে এলেন। এই মরা সাপ ঝুলিয়ে দেওয়ার পর সেই যে মণি, এতক্ষণ তার নাম বলিনি, মণির নাম হচ্ছে শমিক, তালব্য স ময় দীর্ঘই ক। বুঝতেই পাচ্ছেন যে শমিক ব্যাপারটা এরকম। শমী বৃক্ষ যেটা অগ্নি উৎপাদনের কাজে লাগে, এত শুষ্ক, তার মানে ব্রহ্ম তেজ তার মধ্যে সেই রকম রয়েছে, যার ফলে সমস্ত জগতের সমস্ত কর্মের প্রতি তিনি উদাসীন। তার শুভ অশুভ, অর্থাৎ যা আপনারা গীতায় পড়েছেন যে জয় পরাজয়, তাই না, লাভ অলাভ, এর ঊর্ধ্বে তিনি একজন স্থিতধী মহাত্মা। তার কোনো রাগ টাগ কিছু হলো না। কিন্তু তার ছেলে, তার 16 বছর বয়স, সে যখন বাড়িতে আসছে, বাড়িতে আসার পর তার এক বন্ধু, সেও ওই মনিরই শিষ্য, কৃষ, তার নাম হচ্ছে কৃষ। মহাভারত এতটা ডিটেলসে গেছে। কৃষ বলছেন যে দেখো, যে তুমি তো এই অল্প বয়স তোমার, তুমি বেশ বলো তুমি ভগবান ব্রহ্মা তোমার উপর তুষ্ট হয়েছেন, মাঝে মাঝে ব্রহ্ম তেজের কথা বলো, যে আমারও বেশ তেজ আসছে, তেজস্বী মানুষ। বলে তোমার বাবাও তপস্বী তেজস্বী, তুমিও তপস্বী কতটা, কিন্তু তেজস্বী বটে। বন্ধু বন্ধুকে বলতেই পারে এরকম। তো আজকে তুমি একটা ব্রহ্মতেজ দেখাও না, দেখো না তোমার গলায় একটা, তোমার বাবার গলায় একটা সব দেহ, সে সাপ বললো না প্রথমে, বলে একটা সব দেহ জড়িয়ে দিয়ে চলে গেছে। সব দেহ দিয়ে চলে গেছে, কি ব্যাপার? বলে না, পরীক্ষিত মহারাজ তিনি এরকম মৃগয়া করতে বেরিয়েছিলেন, মৃগয়া করতে করতে পিপাসার্ত হয়েছেন, তিনি পিপাসার্ত হয়ে জল চাইলেন, জল মুনি একদম মৌন ছিলেন, সেই অবস্থাতে জল দেননি কিংবা সে ব্যাপারে কোনো রিয়াক্ট করেননি, তিনি তার গলায় একটা মরা সাপ ঝুলিয়ে দিলে, এটা এটা কীরকম হলো? এবার তুমি তোমার পৌরুষ দেখাও না, তুমি কত ব্রহ্মতেজি, কত ক্ষমতা, তুমি একটু দেখো তোমার বাবাকে এরকম ধরনের অপমান করলো। তার খুব রাগ হয়ে গেল, শৃঙ্গী মুনির খুব রাগ হয়ে গেল। লক্ষণীয়, নামটাও দেখুন শৃঙ্গী, হ্যাঁ, একটা শিং আছে, মানে একটা আইডেন্টিটি। কিন্তু শিং থাকাটা তো, আমার বলি না যে তাতে তোমার কি শিং গজালো, এই শিং ব্যাপারটা তো একটুখানি একটু প্রতীকী ব্যাপার আছে না, তাই জন্যে নামটাও দেখুন শৃঙ্গী। শৃঙ্গিমুনি এতেও আছেন, ঋষ্যশৃঙ্গ আছেন, তাকেও শৃঙ্গিমুনি বলা হতো রামায়ণে। একেবারে মানে তুলসীদাস তো তাকে আবার ঋষ্যশৃঙ্গ বলতেন না, শৃঙ্গী বলতেন। হ্যাঁ, শৃঙ্গির সে হে বশিষ্ঠ বলাওয়া, এই বলেছিলেন। বশিষ্ঠ শৃঙ্গি ঋষিকে ডেকে নিয়ে এসেছিলেন তার রাজধানীতে। যাই হোক, সেসব গেল। তো এখন এই যে শৃঙ্গি ঋষি, তিনি হাতে অভিশাপের জল, মন্ত্রপুত জল নিয়ে অভিশাপ দিলেন যে এখন আজ থেকে ঠিক 1 সপ্তাহ, অর্থাৎ সপ্তরাত্রি যাবে, পরীক্ষিতকে যমের সদনে যেতে হবে এবং তক্ষক নাগ তাকে 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 দংশন করবে, এই বলে তিনি অভিশাপ দিলেন। এখন নাগরাজ তক্ষক, তিনি সাপ না অন্য কিছু, সেটার মধ্যে যাচ্ছি না, কারণ অত লৌকিক হলে পরে মহা মুশকিল হয়ে যাবে, আমাকে লোকে বামপন্থী বলতে আরম্ভ করবে। হ্যাঁ, সেটার মধ্যে আমি যাচ্ছি না। হ্যাঁ, কারণ ভাগবত পুরাণ করতে এসছি, সেখানে হঠাৎ করে বামপন্থী সব কিছু লৌকিক ব্যাখ্যা হয় মশাই, এসব সব গল্প, তা নয়, কিন্তু আমি সেরকম বলছি না। কিন্তু তক্ষক নাগ তোমার শেষ করে দেবে, এইটা বলা হলো। এখন এই জায়গায় দাঁড়িয়ে শৃঙ্গিমুনি পরীক্ষিতকে অভিশাপ দিলেন, এবং প্রথমে যখন অভিশাপ দিলেন তার আগে যে মুহূর্তটা, সেটা হচ্ছে তার বিলাপের মুহূর্ত। তার পিতার গলাতে ওই রকমভাবে সাপ পেঁচিয়ে দিয়েছে বলে তিনি হাহাকার করে উঠলেন একদম, এবং এত চিৎকার করে কাঁদলেন
যে শ্রমিকের ধ্যান ভঙ্গ হলো এবং মৌন থেকে তিনি উঠে দাঁড়ালেন। তুমি কেন এত চিৎকার করছো? কেন, কি হয়েছে? কোনো জিনিসই তো এত ভেঙে পড়া সাজে না তোমার। তুমি ব্রহ্মচারী, তোমার তো এরকম সাজে না। তিনি বললেন, হ্যাঁ, আজকে আমার উপযুক্ত কাজ আমি করেছি। পিতার এই অপমান, আমি কি অপমান হয়েছে না, পরীক্ষিত মহারাজ আপনার গলায় সাপ ঝুলিয়ে দিয়ে গেছে। ততক্ষণে তিনি খেয়াল করলেন যে তার গলায় একটা সাপ ঝুলছে, মরা সাপ ঝুলছে। ব্রহ্মতেজ সম্পন্ন মুনি কি আর করলেন, ঠিক আছে, সাপটা তুলে ফেলে দিলেন। তাতে কি হলো না, আমি তাকে অভিশাপ দিয়েছি আজ থেকে 7 দিন পরে তাকে তক্ষক দংশন করবে এবং সে মারা যাবে। বৈজ্ঞানিকরা অনেক কিন্তু চিন্তাভাবনা করেছেন, আমি বললাম বটে, কিছু বলবো না, কিন্তু অনেক বৈজ্ঞানিক পণ্ডিত তারা বলেছেন যে তক্ষকের নাকি কোনো বিষ নেই, এরকম বলে। হতেও পারে, বৈজ্ঞানিকরা বলছেন, সে কি আর মিথ্যে হতে পারে? কিন্তু তক্ষকের যে প্রচণ্ড দাম আছে এটা কিন্তু এখনও মাঝে মাঝে কাগজে বেরোয়। হ্যাঁ, তক্ষক পাচার হলে প্রচণ্ড নাকি তার দাম, কী থাকা থেকে তৈরি হয় বলতে পারবো না, কিন্তু তার দাম সাংঘাতিক। যাই হোক, তার কোনো দামি সাপ আর কি, সে দংশন করবে। হ্যাঁ, তো সেই সাপ দংশনের যে কথাটা উনি শুনলেন, সঙ্গে সঙ্গে শ্রমিক বললেন, এই কাজটা তুমি ভালো করনি, একেবারে অন্যায় কাজ করেছ। দেশের রাজা, তিনি সকলকে রক্ষা করছেন এবং আমরা তাঁরই জন্যেই নির্বিঘ্নে তপবনে তপস্যা করতে পারি, তিনি সেইভাবে দেখেন বলে। হ্যাঁ, তিনি পথশ্রান্ত ছিলেন, পিপাসার্থ ছিলেন, জল চেয়েছেন, আমি শুনতে পাইনি, একটা বলতেই পারেন ওরকম। দেখাটা কীরকম, একটা লোকের দেখাটা কীরকম, যিনি ওই রকম ধরনের ব্রহ্মতেজ সম্পন্ন, যিনি জয় পরাজয়, লাভ অলাভ, হ্যাঁ, এসবের ঊর্ধ্বে উঠেছেন, তার যে দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে তুমি কাজটা ঠিক করবে। অন্তত যা কিছু করেছো অত্যন্ত অন্যায় করেছো, কারণ তাকে এইভাবে অভিশাপ দেওয়াটা ঠিক হয়নি। বিশেষত পরীক্ষিত, ধুরন্ধর কৃষ্ণ সেই বংশে জন্মেছেন তিনি। হ্যাঁ, তার যে সুভদ্রা, অভিমন্যু, তার বংশে জন্মে, এই অভিশাপ মানায় না, তোমাকে দেওয়া মানায় না তাকে, এটা ঠিক করনি তুমি। অনেক অভিশাপ দেওয়ার জন্য আরও কিছু বিচারের প্রয়োজন ছিল। যাই হোক, তুমি অভিশাপ দিয়েছো, আমি জানি তোমার। পরে উনি বললেন যে আমার সাপ তো মিথ্যে হওয়ার নয়, আমি কি বা করতে পারি, এখন আমি সাপ দিয়ে ফেলেছি, আমি কি করতে পারি। বললেন ঠিক আছে, সাপ দিয়ে ফেলে যখন কিছুই করতে পারবে না, তাহলে সেক্ষেত্রে অন্তত একটা কাজ করতে হবে, তাকে অন্তত জানাতে হবে, তিনি যেন একটা প্রস্তুতি নেন তার এই মৃত্যুর জন্যে। একটা লোক 7 দিন পরে হঠাৎ মারা গেল, এরম তো হতে পারে না। পরীক্ষিতের মতো রাজা, যিনি এখনো রাজ্য করছেন, সামলাচ্ছেন, সেদিন তিনি রাজা হয়েছেন, এটা তুমি করতে পারো না, অন্তত তাকে জানাও। জানাও মানে এইটা জানাও যে উনি কিন্তু সে ব্যাপারেও, মানে অভিশাপটা তিনি দিয়ে ফেলেছেন, আবার তিনি গিয়ে জানাবেন একটু। বললেন ঠিক আছে, তোমার যেতে হবে না, আমি আমার শিষ্যকে পাঠাচ্ছি। আরেকজন শিষ্য তাকে পাঠালেন পরীক্ষিতের কাছে। তিনি গিয়ে বললেন যে আজ থেকে 1 সপ্তাহ পরে আপনি এইভাবে এই কাজটা করেছিলেন, তার ফলে অভিশাপ দিয়েছেন শ্রমিকের পুত্র। শ্রমিক তাতে অত্যন্ত দুঃখিত হয়েছেন, কিন্তু তিনি আমাকে পাঠিয়েছেন জানানোর জন্য যে আপনি যেন অপ্রস্তুতিতে না থাকেন, যা যা ক্রিয়াকর্ম করা সেগুলো আপনি করে নিন, 7 দিন পরে কিন্তু আপনার অবধারিতভাবে মৃত্যু হবে। পরীক্ষিত জানার পর কি করছেন, এই জায়গায় কিন্তু ভাগবত পুরাণ যে শুনবেন তিনি, এই কথাটা মহাভারতে নেই। সেখানে যেটা হলো, জনমেজয় সর্পযজ্ঞ করছিলেন, সেই অবস্থায় তিনি কেন সর্পযজ্ঞ করছিলেন সেই প্রসঙ্গে পরীক্ষিতের কথা এসেছে, তাই না? সেই প্রসঙ্গে, সেই থেকে পরীক্ষিত সর্পদংশনে মারা গেলেন এবং তারপর থেকে জনমেজয়ের যে রাগ হলো, এবং তাকে উত্তেজিত করার জন্য আরও লোক ছিল যারা তক্ষকের বিরোধী ছিলেন। যার জন্যই বলছিলাম যে তক্ষক পুরোপুরি নাগ কিনা, নাকি নাগের টোটেম পড়তেন সেটা অন্য কথা।
এখানে কাশ্যপ, উত্তঙ্ক ইত্যাদি নানান রকম কাহিনী মহাভারতের মধ্যে আছে, যারা তক্ষের উপর খুব ক্ষিপ্ত। একটা সাপের উপরই সবাই ক্ষিপ্ত কেন ভগবান জানে। হ্যাঁ, সেই জন্যই আমার মাঝে মাঝে একটু বামপন্থী ভাবনা জাগে মাথায়, যে এরা কোনো নাগ জনজাতি নয় তো, যা ভারতবর্ষে ছিল। হ্যাঁ, এটা মনে হয়। যাই হোক, সেসবের মধ্যে যাচ্ছি না, ভগবত কথা বলতে এসেছি, ও সমস্ত অত এর মধ্যে যাওয়াটা আমার উচিত নয়। হ্যাঁ, তো জায়গা মতো ব্যবহার করতে হয়। এখন সেইখানে দাঁড়িয়ে পরীক্ষিত মহারাজ প্রস্তুতি নিলেন, এবং অনেক মুনি ঋষিরা তাকে এসে নানান রকম ধরনের উপদেশ দিলেন যে না, তোমার কোনো চিন্তা নেই, তো হতেই পারে, হয়েই যায়, মানুষের কর্ম যেরকম সেইভাবে মানুষের একটা সময় মৃত্যু আসে, তার জন্যে ভেঙে পড়ার কোনো লাভ নেই। এটা পরীক্ষিত সঙ্গে সঙ্গে, তিনি তো একটা বড় বংশের জন্য রিয়েলাইজ করলেন যে না, এটা হয়েই যেতে পারে, আর আমিও তো অন্যায় করেছি একটা, এটা ঠিক আছে, তার ফল এটা হবে। তিনি জনমেজয়কে তিনি রাজ্যে অভিষিক্ত করালেন। ভাগবত পুরাণ জনমেজয়কে অভিষিক্ত করালেন। করানোর পর পরীক্ষিত মহারাজ দেখা যাচ্ছে তিনি নাকি সুখদেব তাকে খুব পছন্দ করেন, সুখদেব তাকে ভালোবাসেন, তিনি সুখদেবের শিষ্য, এরকম দেখা যাচ্ছে। সুখদেবের শিষ্য ব্রহ্মচারী, একদম ব্রহ্মতত্ত্ব ভাবনার কথা, কিন্তু তা তো নয়। ইনি অন্যান্য কাজ করছেন, তার মধ্যে তিনি আছেন। তাহলে এই অন্যান্য কাজের মধ্যে সুখদেব এসে ওখানে তিনি প্রথমেই ভাগবত পুরাণে বলছেন যে আমি আর এইভাবে একটা ক্ষণও নষ্ট করতে চাই না, আমি অনশন করে মরতে চাই। সে উপায় শাস্ত্রীয়, যদি অনশন করে মরা যায়। কতগুলো ইউথানাসিয়া, যেটাকে বলি আজকে কৃপা মৃত্যু, এসব আছে না, আজকাল সব চলছে, যে আমি নিজেই মানে ডেথ ইজ মাই চয়েস। মেয়েরা যেমন বলছে যে মাই বডি মাই চয়েস, সেরকম অনেকেই বলতে আরম্ভ করেছেন যে আমি ভুগছি, অতএব আমি মরতে চাই। তো এখনও পর্যন্ত ভারতবর্ষে আইন হয়নি, কিন্তু বিভিন্ন দেশে এটা প্লেস করা হচ্ছে, এবং হয়তো আইন হয়ে যাবে। সত্যি কথাই, মাঝে মাঝে ক্যান্সার যখন হয়, তখন মনে হয় যে একে রেহাই দিলেই ভালো হতো, শান্তভাবে একটা মৃত্যু হলেই ভালো হতো, এরকম মনে হয়। তার সেসব জায়গায় ইউথানাসিয়ার যে রাস্তা, সেগুলো কিন্তু আমাদের শাস্ত্রীয় বিধি কিছু আছে। যেমন অনশন, ক্রমিক পর্যায়ে আপনি শরীর শুকিয়ে যাচ্ছে, না খেয়ে আছি, এটা এইভাবে মৃত্যুবরণ করা যায়। আরও সব আছে, ভৃগুতুঙ্গ পাহাড়ে গিয়ে ঝাঁপ দেওয়া যায়, ইত্যাদি ইত্যাদি কিছু কিছু আছে। দেখ, সেসব ব্যাপারের মধ্যে যাচ্ছে না, কারণ আমার ইউথানাসিয়া কোনো বিষয় নয়। অপ্রসঙ্গে কথা বলা আমার অভ্যেস হয়ে গেছে, তাই বলে ফেলি। একটু জ্ঞানও হয়, তাতে আমারও নিজেরও জ্ঞান হয়, আপনাদেরও দিয়ে ফেলি। এখন সেই জায়গায় দাঁড়িয়ে পরীক্ষিত মহারাজ কিন্তু বলছেন যে আমি এক্ষণ ভাগবত পুরাণ বৃথা নষ্ট করতে চাই না। কেননা যে বংশে, যে পরিবৃত্তের মধ্যে ভগবান শ্রীহরি নিজে এসেছিলেন, হ্যাঁ, মহাভারত সূত্রধার, হ্যাঁ, তিনি এসেছিলেন, সেই বংশের ভাবনায় এটা তো ঘটনা যে তিনি যতই পাণ্ডবদের উত্তরাধিকারী হন, বঙ্কিমচন্দ্র পর্যন্ত দুঃখ পেয়েছেন একটু। বঙ্কিমচন্দ্র লিখেছেন শেষ পর্যন্ত কৃষ্ণের বোন, কৃষ্ণের ভগিনী সুভদ্রার পুত্রই কিন্তু কুরুক্ষেত্রে হস্তিনাপুরের রাজা হইল। এটা একটু করেই লিখেছেন, তির্যকভাবেই লিখেছেন, মানে কৃষ্ণ যে সব কিছু দখল করে নিয়েছেন এই একটা ভাবনা করে বঙ্কিমচন্দ্র একটু তির্যকভাবেই লিখেছেন তার কৃষ্ণ চরিত্রের মধ্যে, যে তিনিই কিন্তু রাজা হলেন। বেশ, তো হলেন, আমরা সেসব এর মধ্যে যাচ্ছি না, কিন্তু এটা তো ঘটনা। কৃষ্ণ যার বৃত্তের মধ্যে ছিলেন, তার পিতামহ অর্জুনের সখা ছিলেন তিনি, সেই জায়গায় দাঁড়িয়ে তার মনে হলো যে তার কথা শোনার দরকার। সেটা কিন্তু তিনি তখনও মুখে বলছেন না। তিনি অনশনে দেহত্যাগ করবেন বলে সমস্ত যারা ছিল সমবেত জনমেজয়কে রাজ্য দিয়ে দিলেন, এবং একটা রিটায়ার করে গঙ্গা তীরে আশ্রয় নিলেন। গঙ্গা তীরে যখন আশ্রয় নিলেন, তখন সেই সময়ে কিন্তু
অনেকে অনেকে ভাগবত পুরাণে যেরকম বর্ণনা আছে, ভরদ্বাজ থেকে আরম্ভ করে, নারদ থেকে আরম্ভ করে বিভিন্ন মুনি ঋষিরা এসে জুড়েছেন, তাদের কাছে খবর চলে গেছে, তারা ধ্যানগম্য, তারা জানতেও পারেন, তারা চলে এসেছেন সবাই। এবং দেখা যাচ্ছে দ্বৈপায়ন নামটাও উল্লিখিত হচ্ছে, ব্যাসও নাকি আছেন সেখানে। যাই হোক, ব্যাস কোনো বেশি কথা বলছেন না, কারণ হচ্ছে টাইম চলে গেছেন, তাই না? এখন আর তোনে ধৃতরাষ্ট্র, পাণ্ডু এদের বলেছেন অনেক কিছু, এখন আর বলছেন না কিছু। যাই হোক, দেখা গেল যদেচ্ছা পর্যটন করতে করতে সেখানে সুখদেব উপস্থিত হয়েছেন। যদৃচ্ছয়া, তাকে দেখে বোঝা যাচ্ছে না কিছু, তার রূপের বর্ণনা করা হয়েছে, কীরকম কীরকম তাকে দেখতে, এবং দিগম্বর আছেন তখনও, এবং তার মুখখানা এত সুন্দর যে বলছেন যে সমস্ত অনেকেই সেটা দেখে মোহিত হবে এই রকম। এবং তিনি এসে পরীক্ষিতের অবস্থা দেখে জিজ্ঞাসা করলেন যে তুমি কি করতে চাইছো? বললেন, আমি আপনার মুখে ভগবত কথা শুনতে চাই। বক্তব্য হলো কৃষ্ণের কথা শুনতে চাই। এই যে জায়গাটা এসে পৌঁছলাম, এইখানে আমাকে একটু অন্য প্রসঙ্গে যেতে হবে, এবং সেটা পূর্ব প্রসঙ্গ। সেটা কি? আবার সেই কলি। বিব্রত হবেন না, কলির অনেক গুণ, সেই কলির গুণটা বলতে চাইছি। সেটা পরীক্ষিত মহারাজ তার নিজের মুখে উচ্চারণ করছেন যে কলিং, এই যে কলি, এই সময়ে আমি সেই শ্লোকটা টুকে এনেছি ভাগবত পুরাণে। দেখুন কীরকম একটা অবস্থা। ভাগবত পুরাণ নিজেই বলল যে কৃষ্ণ যেদিন স্বধামে চলে গেলেন, তারপর থেকে কলির প্রবেশ ঘটেছে। তো পরীক্ষিত যে দণ্ড দিলেন, তাতে তার কিছু হলো না, তিনি তো বেঁচে থাকলেন। ভাগবত পুরাণ বলছেন পরীক্ষিত এটা নিয়েছেন বিকজ তিনি বাস্তববোধী, যেটা আমি পূর্বে বলছিলাম যে এগুলো তো হবেই, ঠিক আছে, আমি কালের নিয়ম এটা মেনে নিলাম, তাবৎ কলির ন প্রভবেত। কিন্তু এই যে কলি প্রবেশ করলেন, কলি প্রবেশের পর তার যে দুর্গতি যেটুকু আমরা দেখলাম, সেটা একটা দিকে তো ভাবতে হবে। তিনি বলছেন যে কুশলান্যাসু সিদ্ধান্তি, কলিকে এরকমভাবে বাধা দিয়ে লাভ নেই। বলছেন কুশলানি আশু সিদ্ধান্তি, যেগুলো ভালো হবার কলিকালে নাকি খুব তাড়াতাড়ি হয়, আর যেগুলো ভালো না হবার সেগুলো আরো দেরি হয়। এইটা একটা অদ্ভুত কথা। নেতরানি কৃতানি যত, বলছে অন্যান্য কাজকর্ম, অন্যান্য ভাবনা চিন্তা করে যে ধরনের ধর্ম আচরণ পূর্বে ছিল, সেই ধরনের না করে খুব সাধারণভাবে একটু ধর্মাচরণ করলেই অনেক লাভ হয়। আমাকে এক মহাজন বলেছিলেন যে কলির একটা সুবিধে হলো এই যে কলিতে যদি ভাবা যায় যে আমি এই করব, এই পুণ্যকর্ম করব, বলে তাতেই নাকি ফল হতে আরম্ভ করে। যার জন্য আমি খুবই ভাবি, পরের উপকার করা থেকে আরম্ভ করে অনেক কিছুই ভাবি। তাতে ফল কতটুকু পাই জানি না, কিন্তু বলেছেন যেহেতু শাস্ত্রকাররা যে ভাবতে আরম্ভ করলেই নাকি ভালো কাজ কথা ভাবতে আরম্ভ করলেই নাকি পুণ্য হতে আরম্ভ করে। তো আমি সেই পুণ্য অর্জন করেই যাচ্ছি। কিন্তু পাপের কাজ ভাবলে পরেই নাকি সেখানে পাপ আরম্ভ হয়ে যায় না, না করা পর্যন্ত। আনলেস অ্যান্ড আনটিল, যতক্ষণ না হত্যাটা করলাম, যতক্ষণ না যে কাজটা পাপের কাজটা না করলাম, ততক্ষণ পর্যন্ত ফল আরম্ভ হয় না। মহাজনেরা বলেছেন, আমি শুনেছি, যার জন্য অনেক পাপের কথাই ভাবি কিন্তু করি না। তো হ্যাঁ, তো এই যে ব্যাপারটা, এটা ভাবতে হবে যে কলির এটা প্রধান সুবিধে। এবং আর যেটা আধ্যাত্মিকভাবে যদি বলি, সেটা অসামান্য একটা বক্তব্য আছে বিষ্ণু পুরাণে। বিষ্ণু পুরাণ কিন্তু ভাগবত পুরাণের বহু, যদি লৌকিকভাবে দেখি, বহু আগে লেখা। অন্তত সেকেন্ড অ্যান্ড থার্ড সেঞ্চুরির মধ্যে বিষ্ণু পুরাণ তৈরি হয়ে গেছে। সেখানে তার যে ষষ্ঠাংশ, বিষ্ণু পুরাণের শেষ অংশ হচ্ছে ষষ্ঠ, সেই ষষ্ঠাংশের মধ্যে একটা জায়গায় দেখা যাচ্ছে যে
ব্যাস, ভগবান ব্যাস, তিনি স্নান করতে নেমেছেন এবং স্নান করতে নামার পরে তিনি উচ্চারণ করছেন যে কলি সাধু, কলি সাধু, কলি সাধু, কলি হচ্ছে সবচেয়ে ভালো, কলি হচ্ছে সবচেয়ে ভালো, কলি হচ্ছে সবচেয়ে ভালো। ইত্যুক্ত মুনিভির ব্যাস, মুনিরা জিজ্ঞাসা করলেন যে আপনি 3 বার বললেন এই কথাটা যে কলি সাধু, কলি সাধু, এটা কেন বললেন? আবার তারা দেখলেন যে একটু পরেই সেই সেই মানে ব্যাস আবার ডুব দিলেন, ডুব দিয়ে বললেন যে স্ত্রী অসাধু, স্ত্রী অসাধু, স্ত্রী অসাধু, অর্থাৎ মেয়েরাই সবচেয়ে ভালো, স্ত্রীলোকেরাই সবচেয়ে ভালো, স্ত্রীলোকেরাই সবচেয়ে ভালো। 3rd টাইম ডুব দিয়ে বললেন শূদ্র সাধু, শূদ্র সাধু, শূদ্র সাধু। ব্যাখ্যা চাইলেন মুনিরা যে কেন বলছেন আপনি এটা? বলছেন যে দেখো, অন্যান্য সময়ে ব্রহ্মচর্য পালন করো 12 বছর, না হলে ম্যাক্সিমাম 24 বছর ব্রহ্মচর্য পালন করতে হবে, তারপরে গার্হস্থ আশ্রমে থাকো, তারপরে বানপ্রস্থ অবলম্বন করো গৃহস্থের পক্ষে। আর যারা আরো এলিট, অর্থাৎ যারা সাধন ভজন করছেন, তাদের যজ্ঞ করতে হবে। এই যে যজ্ঞ করা ইত্যাদি, ধ্যান কৃতে, অর্থাৎ যদি সত্য যুগের কাজ হয় হচ্ছে ধ্যান করা, ধ্যানের দ্বারা তাকে পেতে হবে, তার মানে কতটা কনসেন্ট্রেশন লাগবে। ধ্যান কৃতে যজন যজনই, দাপর কিংবা সত্য যুগে যেটা ওভারল্যাপিং হয়, যজ্ঞ করতে করতে, এবং ত্রেতায়াং দাপরের চয়ন, ত্রেতাতে যজ্ঞ, দাপরে অর্চনাদি ইত্যাদি করে যে ফল হয়, যদাপ্নোতি তদাপ্নোতি কলৌ সংকীর্ত কেশবম, এইগুলো করে যা ফল হবে, সেখানে কলিতে শুধু ভগবানের নাম করলেই সেটা কাজ হবে। সে নাম করুন আপনি, হরে কৃষ্ণ তারক ব্রহ্ম নাম করুন, দুর্গা নাম জপ করুন, কিংবা মা মা করুন রামকৃষ্ণের মতো সারাদিন। তিনি তার সঙ্গে তো অনেক, তার মানে দেবতাদের সঙ্গে আমাদের প্রিয়ত্বের সম্পর্ক তৈরি হচ্ছে। আর প্রিয়ত্বের সম্পর্ক তৈরি যদি হয়, তাহলে দেখুন যে ছেলে মেয়ে একবার মা বলে ডাকলো তাতেই তো মা খুশি হয়ে যান, তাই নয় কি? প্রিয়ত্বের সম্বন্ধ এমনই জিনিস যে দেবতার সঙ্গে যখন প্রিয়ত্বের সম্বন্ধ তৈরি হয়, সেই জায়গায় একবার যদি একবার প্রাণ ভরে ডাকে, তাহলেই তো তিনি তুষ্ট হয়ে যান, তিনি গলে যান যাকে বলে। তাহলে এই যে ভক্তপরাধীন অবস্থাটা, এটা তো সাধু বলতেই হবে, এত সহজে, তাই না? আমি অন্য কিছু করছি, যাগ যজ্ঞ ইত্যাদি। আমাকে সেদিন একজন বললেন যে আমার একটা শ্রাদ্ধ করতে হবে, নাকি মানে কি বলে একটা করতে হবে, আমার খুব অমঙ্গল যাচ্ছে, আমার একটা যজ্ঞ করতে হবে। বলে যজ্ঞ করতে পারি? যজ্ঞ মানে জানেন? বলে যজ্ঞ মানে জানবো না কেন? ওই যে হোম হয়। বললাম হোমটা যজ্ঞ? হোমটা কি যজ্ঞ বলে নাকি? একটা যজ্ঞ। বললাম যে যদি যজ্ঞ করতে হয় তাহলে আপনি নারায়ণ পুজো করুন। এদিকে বলছেন যে সত্যনারায়ণ করবেন, তারপরে বলছেন যজ্ঞ করব, এটা কিরকম হলো? বললাম পুরোহিতের শরণাপন্ন হন, পুরোহিতের শরণাপন্ন হন, হ্যাঁ যজ্ঞ হোম যজ্ঞ একেবারে যজ্ঞ। আমি বললাম মোটেই নয় মশাই, যজ্ঞ অত সোজা জিনিস নয়। বলি যে হোমটুকু করেন ওটা হচ্ছে বৈদিক যজ্ঞের রিলিক্স মাত্র, হ্যাঁ, একটা সামান্যতম অংশ, হুইচ ইজ দ্য রেমন্যান্ট অফ বাইগন সিভিলাইজেশন, ওইটুকু টিকে আছে, যেখানে আগুনকে জ্বালতে হয় এবং সেখানে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে। আমি বললাম সেটা বিয়ের সময়ও হয়, সেটা সরস্বতী পুজোর সময়ও হয়, সেটা অন্যান্য দেবপূজাতেও আপনি করতে পারেন, সব জায়গাতেই করতে পারেন। বলে আমি কালী পুজো করতে চাই। আমি দেখুন কালী পুজো অত সহজ জিনিস নয়, কিন্তু
কালী পুজো করলাম, একটু যজ্ঞ করলাম, একটু হোম করলাম, আর সঙ্গে সঙ্গে কালী পুজো হয়ে গেল। আমি বললাম আমি এর মধ্যে নেই, অত সস্তা নয় জিনিসটা, একটু ভেবেচিন্তে করবেন। বলে আপনি ভয় দেখান না, ভয় কিছু দেখাচ্ছি না, কালী মাকে আমি ভয় পাবো কেন? কিন্তু তার পূজা রীতির মধ্যে যে সমস্ত ভাবনা চিন্তা আছে সেটা অন্য দেবতার মতো নয়। এটা আপনি শনি পূজা করছেন না, যে রাস্তায় দাঁড়িয়ে একটু দিয়ে দিলেন হয়ে গেল, হ্যাঁ ফল দিয়ে দিলেন ব্যাস, একটুখানি ফল প্রসাদ মানে শনি তুষ্ট, এরকম হয় না। এমনকি শনিও ওতে তুষ্ট হয় না। শনি যেরকম টাইপের দেবতা অত তাড়াতাড়ি তুষ্ট হয় নাকি? হ্যাঁ, যে ধরনের গ্রহ, ওরে বাপ রে বাপ। হ্যাঁ, কাজে যা শুনি আর কি। আমি অবশ্য শনি টনিতে অত বিশ্বাস করি না। যাই হোক, এই যে ব্যাপারগুলো, যে যজ্ঞ করছি মানেই এইটা করছি তা কিন্তু নয়। কিন্তু কলৌ সংকীর্ত কেশব, ভগবান নাম উচ্চারণ করা, এটাতেই কিন্তু সব হয়ে যায়। স্ত্রী আর সাধু বলছেন, স্ত্রীলোকেরা যে সমস্ত কিছু ত্যাগ করে এই সংসার সেবা করছে, বলছে সমস্তটা ওতেই তার লাভ হয়ে যাবে, তার আর কিছু যাগ যজ্ঞ করতে হবে না। তার মধ্যে যদি একবার ভগবান নাম করে তাহলে তো হয়েই গেল। শূদ্রর ক্ষেত্রেও সে কথা সত্য, কেননা তাদের এই ব্রাহ্মণরা যেভাবে তাদের দূরে সরিয়ে রেখেছিলেন হাজার হাজার বছর ধরে, তারা কিন্তু হরিনাম করতে পারেন, তাই না? এবং সেটা চৈতন্য মহাপ্রভু তার সবচেয়ে বড় উদাহরণ, যিনি সর্বত্র নাম বিতরণ করেছেন। কিবা শূদ্র কিবা ন্যাসী ইত্যাদি, কিংবা শূদ্র কেনে নেয়, মানে কিবা বিপ্র কিবা ন্যাসী, শূদ্র কেনে নয়, না হং শূদ্র নচ নরপতি। তিনি নিজে বলছেন আমি শূদ্র নই, নচ নরপতি, ন কি যেন একটা যোগীর পা, ও ভুলে যাই এখন। এই যে বলে যাচ্ছেন যে গোপী ভর্ত পদকমলয়র দাস দাসানুদাস, আমি যে সেই গোপী ভর্তা, অর্থাৎ গোপীদের যিনি ভরণ করেছেন, হ্যাঁ সেই যে কৃষ্ণ, আমি তার দাসের দাস। পরবর্তীকালে চৈতন্য মহাপ্রভুই যখন আমরা তাকে ভগবান হিসেবে গ্রহণ করেছি, তখন সেখানে আমরা কি বলছি? চৈতন্যের দাসময়ী, চৈতন্যের দাস, চৈতন্যের দাসময়ী, তাঁর দাসের দাস। তাহলে দাস্যভাবে যদি একবার থাকা যায়, তো দেখুন, আমি খুন কিংবা রাহাজানির কথা বলছি না, কিন্তু ধর্মকর্মের সমস্ত চূড়ান্ত ফললাভ সেখানে হতে পারে। সেই কৃষ্ণ কথা সুখদেব আরম্ভ করছেন পরীক্ষিতের সামনে।